গতকাল মা কালীর বিসর্জন হয়ে গেল আমডাঙ্গার মাধবপুরে। মাধবপুর অগ্রগামী সংঘের পরিচালনায় ৬৩তম বর্ষে পদার্পণ করল এই কালী পুজো। এবছর কালী পুজোর থিম ছিল গুপ্ত বৃন্দাবন। সেই পুজোর বিসর্জন যাত্রা অনুষ্ঠিত হলো শুক্রবার। মা কালীকে বিসর্জন দেওয়া হয় কোমর পুকুরে। বিসর্জনের আগে মাকে বরণ করা হয়, যা সাধারণত বরণ বা সিঁদুর খেলা নামে পরিচিত, এবং এটি প্রতিমা বিসর্জনের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই প্রথা অনুসারে বিসর্জনের আগে দেবীকে বিশেষভাবে বরণ করে বিদায় জানানো হয়। সাঁওতাল নৃত্য, তাসা ও ডিজে ব্যান্ডের মনোমুগ্ধকর পরিবেশনার মধ্য দিয়ে অভিনব কায়দায় মাকে বিদায় জানানো হয়। এদিন মাধবপুর অগ্রগামী সংঘের সদস্যরা বলেন, মা প্রতি বছরে আসুন, সবার জীবনে আলো দান করুক, সবাই ভালো থাকুক, সুখে থাকুক, এটাই আমরা কামনা করি। মায়ের কাছে মাধবপুর অগ্রগামী সংঘের পক্ষ থেকে। ব্যুরো রিপোর্ট, এনবি বাংলা মিডিয়া। এই দীপাবলি মানুষের জীবনে অন্ধকারকে মুছে দিয়ে আলো নিয়ে আসে। আজকে মা আমাদের এখানে এসেছেন এবং এই বিশ্বের সমস্ত মানুষের, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের জীবনে অন্ধকার মুছে দিয়ে মা আলো দিয়ে যান। সেই মাকে একটু বরণ, একটু আদর যত্ন, একটু আহ্বান করেছি আগে, আবার বরণ করে মাকে নিরঞ্জন করতে হয়। সেটা আমাদের ধর্মীয় রীতিনীতি, আমাদের পালন করতেই হবে। আর এই মাধবপুর অগ্রগামী সঙ্গে তৎসহ এই এলাকার সমস্ত সাধারণ মানুষ আমাদের এই অনুষ্ঠানে সবার সাথে মা বোনেরা সবাই সম্পৃক্ত হয়ে যায়, একাত্ম হয়ে উঠি আমরা। মা প্রতি বছর আসুন, সবার জীবনে আলোক তিনি দান করুন, সবাই ভালো থাকুক, সুখে থাকুক, এটাই আমরা আমাদের সঙ্গের তরফ থেকে কামনা করছি। এখন আমরা মাকে নিয়ে যাব নিরঞ্জনের জন্য, এবং শুধু মাকে বিদায় না, মাকে সেই সঙ্গে আহ্বান করব যে মা সামনের বছর আবার তুমি আমাদের এখানে আসো, আমাদের সবার জীবনে এই দীপাবলির আলো ফুটিয়ে সবাইকে সুখী শান্তিতে দাও, শান্তি থাকতে দাও, সবাইকে শান্ত করো, সবার মনে শান্তি ফিরুক, সবাই ভালো থাকুক। আর হ্যাঁ বলুন। বিসর্জনটা আমাদের এখানে মাধবপুরের কোমর পুকুর বলে একটা পুকুর আছে, বিশাল বড় পুকুর, ইতিহাস প্রসিদ্ধ পুকুর। ওর একটা ঐতিহাসিক অনেক ব্যাপার আছে। সেই যুগে যুগে আমরা কয়েক পুরুষ ধরে শুনে আসছি, দেখে আসছি যে তারা ওই আমাদের এখানকার সমস্ত প্রতিমা সেই প্রতিমাকে মাকে আমরা বা আমাদের যে কোনো ধর্মীয় যে রীতিনীতিগুলো আছে সেগুলো আচার করে সবকিছু পালন করে আমরা কোমর পুকুর বলে একটা পুকুর আছে, সেখানে আমরা মাকে নিরঞ্জন করি, প্রতি বছর করি। এবং এই মাধবপুর অগ্রগামী সংঘ 1962 সাল, আজ থেকে 63 বছর আগে আমাদের এই গ্রামের কটা দামাল ছেলে, সে সমস্ত মানুষ, কেউ হয়তো আমাদের কাছে এখন আছেন, অনেকে স্বর্গ লাভ করেছেন, তারা এই প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠা করে গিয়েছেন। এবং এই প্রতিষ্ঠান আগামী দিনে সাম্প্রদায়িক সম্প্রীতি, মা বোনেদের নারী সুরক্ষা এবং সম্মান রক্ষা, শিক্ষা, কৃষ্টি, সংস্কৃতির বিস্তার, এই হচ্ছে আমাদের অগ্রগামী সংঘের এজেন্ডা। আমরা সংঘের সদস্যরা চিরদিন এই সংঘের যে নীতি, এই নীতিকে আমরা এগিয়ে নিয়ে যাব। সেই সঙ্গে আমাদের যে আরাধ্য দেব দেবী, তাদের কাছেও আশীর্বাদ চাইব যে অগ্রগামী সংঘের যে কর্মসূচি, যে লক্ষ্য, সেইটা যেন ওনাদের আশীর্বাদে আমরা সফল করতে পারি। আমার নাম নবকুমার ঘোষ, আমি এই সংঘের সভাপতি। প্রথমে জানাই মাধবপুর অগ্রগামী সংঘের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। এবছরের আমাদের ৬৩তম বর্ষ। এবছর আমাদের থিম গুপ্ত বৃন্দাবন, যা আমরা বৃন্দাবনের কিছু অংশ তুলে ধরার চেষ্টা করেছি। ধন্যবাদ জানাই সকল সদস্যবৃন্দকে, কালী পুজো কমিটিকে, যাদের অক্লান্ত পরিশ্রম এবং ভালোবাসা দিয়ে এই পুজো সুস্থভাবে সম্পূর্ণ হয়েছে। ধন্যবাদ জানাই মাধবপুর গ্রামবাসী বৃন্দকে এবং ব্যবসায়ী সমিতিকে, সমস্ত যারা আমাদের সাহায্য করেছেন এবং পাশে থাকার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা চেষ্টা করব আগামী বছর দিনগুলিতে আরো নতুন নতুন কিছু ভাবনা এনে মানুষজনকে উপহার দেওয়া, এটাই আমার বক্তব্য। এখানে অনেক আমাদের মাধবপুরের গ্রামের অনেক মায়েরা আছে, বোনেরা আছে,
বাবার বয়সী মানুষেরা আছে, তাদের অত্যন্ত ভালো লাগছে এবং তাদের অত্যন্ত আনন্দ নিয়ে তারা বসে আছে। মায়েরা মাকে বরণ করেছে এবং আমাদের সাথে সারা দিনটাই ছিল এবং বিসর্জনের সময় তারাও আমাদের সাথে এগিয়ে যাবে আনন্দ সহকারে। আমার নাম তন্ময় ঘোষ, আমি এবছর 2025 কালী পুজো কমিটির সেক্রেটারি। মাধবপুর অগ্রগামী সংঘের প্রত্যেক সকল সদস্যবৃন্দকে অসংখ্য ধন্যবাদ। তাদের সহযোগিতা এবং অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই আমাদের গুপ্ত বৃন্দাবনের যে চরিত্রটা ফুটিয়ে তুলতে পেরেছি, এর জন্য আমি সহ সেক্রেটারি হিসেবে অসংখ্য ধন্যবাদ জানাই সবাই। হ্যাঁ, আমরা প্রতি বছরই আমাদের সাথে আছে সভাপতি এবং সেক্রেটারি তন্ময় ঘোষ, আরো আমাদের আছে রাহুল ঘোষ। হ্যাঁ, আমার নাম সোমনাথ ঘোষ, আমি সহ সেক্রেটারি।